রিসা ফাঁড়ির ব্যবস্থাপনায় রিসা রবীন্দ্র ভবনে শ্রীরামপুর ও রিসার বিভিন্ন পুজো কমিটির হাতে চেক প্রদান করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবছর প্রতিটি পুজো কমিটিকে পুজোর অনুদান বাবদ 1,10,000 টাকার চেক প্রদান করা হবে। 1,01,000 টাকার এই চেক সবগুলো কমিটির হাতে দেওয়া হবে যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারবে। সেই মতো এদিন শ্রীরামপুরে 485টি পুজো কমিটিকে ও রিসার 80টি পুজো কমিটিকে চেক প্রদান করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাগলভি, সাবধানীর বিধায়ক অরিন্দম গোয়েন, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, ডিসিপি শ্রীরামপুর রণব বিশ্বাস, এসিপি 2 শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা, রিসার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, রিসরা থানার ইনচার্জ সহ অন্যান্য নেতৃত্ব ও পুজো কমিটিবৃন্দ। এর পাশাপাশি এদিন পুজোর রুটম্যাপও প্রকাশিত হয়। এছাড়াও এদিন রিসরা থানার পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সংবর্ধনা প্রদান ও দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের হাত থেকে 1,10,000 টাকার অনুদান পেয়ে কার্যত খুশি পুজো কমিটিগুলি। আমরা ছিলেন শ্রীরামপুর এবং বিশ্রাম চেয়ারম্যান সাহেবরা ওয়াইফ এবং এখানকার যে প্রধান আছে প্রধান এবং আঞ্চলিক প্রধান এবং অন্যান্য যারা বিশেষ কাউন্সিলর ওনাদের উপস্থিত বিশ্ব এবং শ্রীরামপুরের যে কমিটিগুলো আছে এগুলোকে চেকগুলো এখানে এখানে করা হলো। প্রত্যেকে চেক দেওয়ার এই মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, ওদেরকে বোঝানো হলো। সেকেন্ড, ওদেরকে এটা বলা হলো কি ডেঙ্গি নিয়ে বা আমাদের পুলিশ যে একটু সতর্কতা যে নেওয়ার দরকার আছে, যেমন ফায়ার নিয়ে শর্ট সার্কিট না হওয়ার জন্য কি করার দরকার আছে এবং স্ট্যাপিড না হয় স্টেপস নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে সেটা এখানে আলোচনা। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কি বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে? এটা ব্যাপারটা হচ্ছে আমাদের অলরেডি প্রত্যেক প্যান্ডেল এলাকায় এবং যারা সেন্সিটিভ এলাকাগুলো আছে ওখানে আমাদের রুট অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেক প্যান্ডেলে আমরা যাচ্ছি, ওখানে দেখছি কি স্ট্যান্ডার্ড না হওয়ার জন্য এন্ট্রি এক্সিটের যে সংস্থাগুলো আছে ঠিকঠাক আছে কিনা, শর্ট না হয় ওদেরকে বলা হচ্ছে ঠিক মতো আবেদন করতে এবং ইলেকট্রিসিটি কানেকশন নিতে, ইলেকট্রিক ওয়ারিং যেন ভালো খাবার করে থাকে, মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকে এটা বলা হয়েছে এবং প্রচুর ভলেন্টিয়ার দিতে বলা হয়েছে এবং নিজে প্রত্যেক প্যান্ডেলে একটু ব্যানার দিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা এর বিরুদ্ধে এটা নিয়ে এটা ভালো করে অ্যাওয়ারনেস করতে পারে, তাহলে আমরা সবাই কিন্তু বেনিফিট নেবো। এটা ওদেরকে বার্তা দেওয়া হবে। আগেবারে দেখা গেছিল কার্নিভাল শ্রীরামপুর হয়েছিল, তো এইবারে সেই ক্ষেত্রে কি কার্নিভাল একটা আবার এটা আমাদের গর্ব বা খুব সুন্দর ভাবে কার্নিভাল করা হয়। গত বছর শ্রীরামপুরে খুব সুন্দর ভাবে করা হয়েছিল, অনেক লোক এখানে এসেছিলেন এবং গর্বের সাথে যারা অংশগ্রহণ করছিল। এবার থেকে শ্রীরামপুরে হচ্ছে আমরা ইউনিয়ন মিটিং করে আমরা করেছি, আবার একটা বড় মিটিং হবে এটা নিয়ে কার্নিভাল নিয়ে। আশা করি এবার শ্রীরামপুর খুব সুন্দর হবে। আগের বার অনেকে চেক নিতে রিফিউজ করেছিল, তারা যদি এবার অ্যাপ্লাই করে পাবে। এটা যারা আমাদেরকে স্পেসিফিকলি বলা হয়েছে কোন গাইডলাইন্স এরা চেক পাবে হবে না, সেই হিসাবে আমরা গাইডলাইনকে ওদেরকে চেক দেওয়া হচ্ছে। কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন উনি, অনুদান দিয়ে পুজোর যে মাত্রাটা যে পৌঁছে দিয়েছেন বিশ্বের সেরা। আমাদের রাজ্যের পুজো, আমাদের বাংলার পুজো বা দুর্গার পুজো, এই পুজোর শুধু আমাদের দেশ থেকেই নয় বিদেশ থেকেও অনেক দর্শনার্থীরাই মায়ের পুজো দেখতে আসেন এবং এই পুজোটা ভালো করে অনুষ্ঠিত হবে। আজকে 485 শ্রীরামপুর থানার অনুষ্ঠানে আছে সমস্ত পুজো কমিটির শ্রীরামপুর থানার রিসা থানার তরফ থেকে আজকে এই হলে হচ্ছে এবং পুজো চলাকালীন এবং পুজোর আগের থেকেই আগাম আমরা পুজোর প্রস্তুতি আমরা নিয়েছি। রাস্তাঘাট মেরামতি থেকে নিয়ে সিসিটিভি, এক্সট্রা জল সাপ্লাই থেকে নিয়ে অ্যাওয়ারনেসের জন্য যা যা করা আমরা করছি, দর্শনার্থী যাতে অসুবিধা না হয় তার বিশেষ আমরা
বিশেষভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা এটা ব্যবস্থা করছি। কিছু বিসর্জনে শুরুতে আপনার আমাদের পৌরসভার তরফ থেকে আমরা মুঠিয়া এক্সপার্ট মুঠিয়ারা থাকেন, তারা শুধু একটা ঘাটে নয়, এবারে আমরা 3টে ঘাটে ঘাট, ভেস্টিং ঘাট এবং লাহা ঘাট, 3টে ঘাটেই মুখিয়ারা তারা এক্সপার্ট মুখিয়ারা থাকবে এবং বিসর্জনে যাতে অসুবিধা না হয় বিগত কয়েক বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সহযোগিতা করছে পুজোগুলোকে, যাতে পুজোগুলো ভালো করে হয়, যাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা করতে পারছে। আর এই বছর 1,10,000 টাকা এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ছোট কমিটি, ছোট কমিটি, বড় তারা প্রত্যেকেই অনেকটা হলেও তারা পুজোটাকে ভালোভাবে